দুদিন পরে মনের মধ্যে শান্তি। হ্যাঁ, ছেলে চলে আসছে আর তাকে আনার জন্য আমরা বের হয়ে যাচ্ছি স্কুলের দিকে। আর নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আমার ডেইলি লাইফ ব্লগে আবার আপনাদের স্বাগতম। আর আমার ইচ্ছে ছিল যে আজকের ব্লগটা একটু আপনাদের সাথে শেয়ার করব, সেই কারণেই আসলে ব্লগে করা। হঠাৎ না, আমরা জানি ও 4:30টায় নামবে, আমরা দুজন রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ওর স্কুলে যাব। আর আজকে অনেকটা একটু সময় আছে, আমরা খাওয়া দাওয়া করে আমরা ট্রামে উঠলাম। আর বিশেষত তার ট্রামে গেলে একটু সময় একটু বেশি হলেও রিল্যাক্সে যাওয়া যায়। আর এমটিআরে তো আসলে যখন আমরা তাড়াহুড়া থাকে তখনই আমরা এমটিআরটা করি তাড়াহুড়োর জন্য। আর এখন আমাদের হাতে অনেক সময়, তাই ট্রামেই যাচ্ছি। আর সবাইকে বলবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ব্লগটা পরে আপলোড করব, এই কারণে আমার ছেলে অনেক সুস্থভাবে এসেছে এবং সাবধানেই এসেছে, আপনারা দেখতে পাবেন। আর এই হচ্ছে আমি আর সে। আর আমার মনে খুবই খুশি, 2 দিন মনে হচ্ছে 2 বছর সমান। আমি আর ও নামছি অলরেডি ট্রাম থেকে নেমে, আমরা এমটিআরের ভিতর থেকে ওর স্কুলে চলে যাব। আসলে এমটিআরের ভিতর থেকে আমরা আলাদা করে সাইড আছে, আসলে সব দিকে যাওয়ার রাস্তা আছে। আমরা ট্রামে এখান থেকে নেমে তারপরে সিটি প্লাজায় ঢুকে যাব। আর সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ। আমার বাচ্চার জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে কী কারণে গেছে। আসলে ওর এটা স্কুল থেকে একটা ওদের ফিল্ড ট্রিপ থাকে। আগে যে ছোট ছোট ফিল্ড ট্রিপগুলো সেটা স্কুল থেকেই এক একটা জায়গাতে নিয়ে যেত, আবার স্কুলের শেষ হওয়ার টাইমেই আগেই স্কুলে চলে আসতো। আর এখন তো একটু ওরা বড় হচ্ছে, ওদের অনেক কিছু দরকার পরিবর্তন, সেই কারণেই আসলে ফিল্ড ট্রিপগুলো অ্যারেঞ্জ করে। আর এদিকে আমরা প্রায় 4:30 বেজে গেছে, অলরেডি একটা বাস চলে আসছে। আর আমার ছেলে আসবে সেকেন্ড বাস, কারণ আমরা এখানে সিটি প্লাজাতে একটু স্যামসাংয়ের শোরুমে ঢুকে ফোন দেখতেছিলাম। এর মধ্যে ওর বাবার হঠাৎ চোখ পড়লো যে ইডিএসসির বাচ্চা ট্রলি নিয়ে যাচ্ছে, কারণ ওরা তো ব্যাগ নিয়ে গেছে সব বাচ্চারাই। তার জন্য আমি বললাম যে আমি এই পাশ থেকে যাচ্ছি, তুমি ওই পাশের লিফট থেকে যাও, আমি এই পাশের সিঁড়ি থেকে যাচ্ছি। তার মধ্যে গিয়েও দেখি যে না, ও আসে নাই। আমি অনেকটা সময় ওর বাসটা পরে ওর বাবা মেসেজ করার পর বলে, বাবা আমরা এখনও বাসে আসি নাই, একটা গাড়ি আগে চলে আসছে। এই কারণেই আমি খুব টেনশনে পড়েছিলাম যে হয়তো বা গহীন চলে আসছে, বা আমাদের দেখতে না পেয়ে এই পাশ থেকে চলে। আর আমরা দেখতে না পেলে বাচ্চাকে আজকে ছাড়বে না, কারণ অলমোস্ট 4:30, কারণ 3টায় স্কুল শেষ হয়। এখানে সব যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো সব ফিল্ড ট্রিপে যারা গেছে। সবচেয়ে বড় কথা, এখানে যে প্রিন্সিপাল আছে মিস মোহিনী এলিমেন্টারি, সত্যি মিসেস মোহিনী হচ্ছে কি বলবো, এত ওদের প্রত্যেকটা টিচার কিভাবে যে কি বলবো, তাদের আসলে কথা বলার শেষ নেই। এই যে তারা চলে আসছে, দেখেন তাদের অবস্থা। প্রথম টিচার গেল মিস চেন, দেন হচ্ছে এরা সিরিয়াল মেনটেন করছে। এই যে আমার গহীন আগে ওই পাশে গিয়ে দাঁড়াবে, তারপরে আমরা ওকে পিক আপ করবো ওই টিচারের কাছ থেকে। আর তাদের অবস্থা এক একজনের দুর্বিষহ অবস্থা আমি দেখতে পাচ্ছি, কারণ তারা 2 দিন ঘর ছাড়া র্যান্ডমলি অনেক মজা করেছে। সে তো অলরেডি বলে, মা আমরা যথেষ্ট মজা করেছি, সেটা আসলে বলার বাইরে। আর দেখেন প্রত্যেকটা বাচ্চাই খুবই ক্লান্ত, কারণ ঘুম হয় নাই। আমার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কখন ঘুমাইছো, সে তো বলতেছে আমি ঘুমাইছি এই পর্যন্ত। তারপরে এই যে আমার পুটু সোনাটা, আমার সোনা বাবাটা, মনে হয়েছে কি আমি 2 বছর পরে আমার বাচ্চাকে দেখতেছি। আর এই যে সবার বাচ্চাই সবাই পিক আপ করলো, দেন আমরা এখন চলে যাব বাসায়। এই হচ্ছে পুটকুটাকে বলতেছি কি অবস্থা, বলতেছি এই বাবা এই সেই, তাকে আগে বাসায় নিয়ে যাব, কারণ তার অবস্থা খুবই 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 খারাপ, সত্যি কথা। তার মধ্যে আমরা চলে আসছি, আমরা বললাম বাবা আমরা নর্থ পয়েন্টে সবচেয়ে বেস্ট হবে আমরা ট্রামে গেলে। তারপর সেও বললো আচ্ছা ওমা চলো আমরা ট্রামেই যাই। ট্রামে যাচ্ছি। আর আমার ছেলে যে এতটাই ক্লান্ত, কারণ তাদের ঠিক মতো ঘুম হয় নাই, তারা অনেক মজা করেছে। আসলে একটা হলরুমের মধ্যে ওদের সব এক হলরুমে যদি অনেকগুলো ফ্রেন্ড থাকে, তাদের তো ওই দিন ঘুম কি, আরও বাবা মা নাই, ওদের কাছেই তো জীবন। আর সেই মজা করেছে, সে তো বারবার বলছে মা অনেক মজা করেছি। আর সবাইকে বলবো অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা দুটোই রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে। আর ভালোবেসে ছোট্ট করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, প্লাবনী দাস নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা। আর এই যে পুটু সোনা, আমরা ট্রামে উঠেছি, ট্রাম ছেড়ে দিবে, সিগন্যালটা ছেড়ে দিলে
আর সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই অবশ্যই আমাদের পাশে থেকো, আর যে যেখানে আছো ভালো থাকো, আর হ্যাপি ফ্যামিলি, সবাইকে বলবো এইটাই। আর সবাইকে বলবো টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।